ঈদের আনন্দ ভাগাভাগি করতে আগের দিনও শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ফাঁকা ঢাকায় মোটামুটি নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন তারা, যদিও কিছু জায়গায় রয়েছে বাস সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। এই নিয়ে আরও জানাতে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। সাজিদ, এর আগে সংবাদে আপনি বলছিলেন যে গাবতলী বাস টার্মিনালে যাত্রীচাপ বেশ কিছুটা কম, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীচাপ বাড়লো কিনা, এবং আমাদের যে অভিযোগগুলো আমরা শুনতে পেয়েছি বাড়তি ভাড়া এবং বাস সংকট, সেই অভিযোগগুলো রয়েছে কিনা এখনো যাত্রীদের মধ্যে? লাইবা, ঈদ যাত্রার একেবারে শেষ দিন বলা চলে আজ। রাত পোহালে আগামীকাল ঈদ উল ফিতর, এবং শেষ সময়ে আমরা যে কয়েকদিন ধরে ঢল দেখছিলাম ঘরে ফেরা মানুষের, সেই ঢল কিন্তু একেবারে নেই বলা চলে। বিক্ষিপ্তভাবে একেবারে শেষ দিনে নির্ঝঞ্ঝাটভাবে যারা বাড়ি ফিরতে চান তেমন মানুষ কিন্তু এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি। এবং সকাল থেকেই, অর্থাৎ সকাল 7টা থেকে আমরা খেয়াল করছি এখানে এখন কিন্তু বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে। মাঝখানে কিছু মানুষ ছিল যাদের বা গাড়িগুলো কিন্তু ছেড়ে গিয়েছে ইতোমধ্যে বিভিন্ন জেলায়, উত্তরবঙ্গের জেলাগুলো কিংবা মাগুরা, কুষ্টিয়া, সাতক্ষীরা, বাগেরহাট এই অঞ্চলের বাসগুলোও কিন্তু এখান থেকে ছেড়ে গিয়েছে বেশ কিছু। এবং বিশেষ করে আমরা দেখেছি ঢাকার কাছাকাছি যে জেলাগুলো, মানিকগঞ্জ কিংবা সিরাজগঞ্জ, রাজবাড়ী, এই অঞ্চলের কিছু কিছু গাড়িকেও আমরা কিন্তু ছেড়ে যেতে দেখি এখানে। তবে সেগুলোতে একেবারে যে যাত্রী বোঝাই করে গিয়েছে সেই বিষয়টি কিন্তু আমরা দেখিনি। যাত্রী সংখ্যা অনেক কম ছিল। তবে যতটুকুই আসছে, এখানকার যারা পরিবহন সেক্টরে যারা কর্মী রয়েছেন, যারা স্টাফ রয়েছেন, তারা বলছিলেন যে গেল কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু অনেকটাই কমে গিয়েছে যাত্রী চাপ। এবং ভাড়ার একটি বিষয় বলছিলেন আপনি, আমরা গত কয়েকদিন ধরেই দেখছিলাম যে মিশ্র প্রতিক্রিয়া ছিল ভাড়া নিয়ে। অনেকেই বলছেন যে ভাড়া কিছুটা বেশি দিতে হচ্ছে ঈদ মৌসুমে, এবং এটি আমরা শুনেছি বেশ কয়েকদিনের কাছ থেকেই। বিশেষ করে স্বাভাবিক সময় থেকে 50, 100, 150 টাকা বিভিন্ন যে বাসগুলো রয়েছে সেগুলোতে কম নেওয়া হচ্ছে। অনেকেই আবার যেই ভাড়া রেট করা আছে এখানে যারা কাউন্টারের লোকজন, তারা বলছিলেন যে তারা সরকার কর্তৃক, অর্থাৎ দূরপাল্লা এবং আন্তঃজেলা রুটে যে ভাড়ার তালিকা দিয়েছে বিআরটিএ থেকে, সেই ভাড়াটি তারা রাখছেন। এই ধরনের পাল্টা অভিযোগ বা মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা পেয়েছি। এবং চাপ বলতে এখন কিন্তু তেমন কোনো চাপ নেই। কিছু কিছু মানুষজন আসছেন যারা শেষ সময় আসলে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন, বাড়ি যাবেন কি যাবেন না, সেই সিদ্ধান্ত নিয়েই তারা শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন। এবং অনেকেই আমরা দেখেছি যে কর্মব্যস্ত যারা ছিলেন, একেবারে হাতের কিছু কাজ করা বা নানান ধরনের ব্যস্ততা থাকে, সেই ব্যস্ততাগুলো সেরে ধীরে সুস্থে নির্ঝঞ্ঝাটভাবে শেষ দিকে যানজট এড়িয়ে বাড়ি ফেরার যে চেষ্টা, সেই চেষ্টাই কিন্তু আমরা তাদের মধ্যে দেখেছি। এবং সেই লক্ষ্যেই তারা এসেছেন সকাল থেকেই বিভিন্ন বাসের টিকিট সংগ্রহ করে বাসে চড়ে তারা নির্দিষ্ট গন্তব্য, সেই গন্তব্যে যাচ্ছেন। এবং আপনি পরিবহন সংকটের কথাও বলছিলেন। পরিবহন সংকটের বিষয়টিকে আমরা এখন পর্যন্ত এখানে দেখিনি। এখানে বাসগুলো রয়েছে, যথাযথভাবেই রয়েছে, একটার পর একটা ছেড়ে যাচ্ছে। যদি যাত্রী পরিপূর্ণ হলেও যাচ্ছে, পরিপূর্ণ না হয়েও কিন্তু কিছু কিছু বাস কিন্তু আমরা দেখছি ছেড়ে যাচ্ছে। কেননা এই মুহূর্তে আর খুব বেশি যাত্রী নেই। যতটুকুই এখানকার পরিবহন শ্রমিক যারা রয়েছেন, পরিবহন স্টাফ যারা যতটুকুই পারছেন ততটুকুই যাত্রী নিয়ে কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন। তো আমরা এখানকার মানুষের মধ্যে একটা উৎসব আমেজের বিষয়ও খেয়াল করেছি। অনেক ছোট ছোট শিশু রয়েছেন যাদের বাবা মার হাত ধরে তারা ঈদ করতে গ্রামের বাড়িতে যাচ্ছেন। তো এই ছিল গাবতলী থেকে আমার কাছে থাকা ঈদ যাত্রার সবশেষ খবর। সড়কপথে ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সাজিদ আরাফাত। এবারে একটু নৌপথে ঈদ যাত্রার খবর জানবো। সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছেন জাহিদ হাসান। জাহিদ, লঞ্চ টার্মিনালের কি পরিস্থিতি দেখছেন জানতে চাই। লাইবা, সকাল থেকেই লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ রয়েছে। দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলার মানুষ যারা নৌপথে যাতায়াত করেন তারা লঞ্চ যোগে বাড়ি যাচ্ছেন। আর মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে ঈদের আনুষ্ঠানিকতার জন্য। ছুটি সব ধরনের প্রতিষ্ঠানে ছুটি হয়ে গেছে। আজকে রোজার শেষ দিন, এ কারণে সকাল সকালেই যারা বিশেষ করে ভোলা, বরগুনা, পটুয়াখালী এই জেলাগুলোতে যাবেন, বরিশালের বিভিন্ন অঞ্চলে যারা যাবেন, পিরোজপুর, ঝালকাঠি এই জেলাগুলোতে যাবেন, তারা সকাল থেকে এসেই তাদের যে লঞ্চগুলো রয়েছে, তাদের যে নির্ধারিত যে রুটের যে লঞ্চগুলো চলে, সেই লঞ্চে তারা উঠছেন। এবং যেটি সকালে দেখা গেছে যে ভোলার কয়েকটি লঞ্চ ছেড়ে গেছে এবং
ভোলার যাত্রীরা সকাল সকাল এখানে এসেছেন। ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে এবং সেই ভিড় এখন পর্যন্ত রয়েছে এবং এটি একেবারে রাত পর্যন্ত থাকবে, কারণ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দেশের কয়েকটি জেলায় এই যারা ঘরমুখী মানুষ রয়েছেন, যারা স্বজনদের কাছে পরিবারের কাছে তারা এই ঈদের ছুটিতে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য, ঈদের উৎসবে যোগ দেওয়ার জন্য যারা যাবেন শহর ছেড়ে, তারা সকাল থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনালে এই ভিড় করছেন এবং লঞ্চগুলোতে উঠছেন। এখন পর্যন্ত যতটুকু কথা বললে যাত্রীদের সাথে জানতে পেরেছি যে সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকে এখন পর্যন্ত ভাড়ার বড় ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি এবং যাতে লঞ্চগুলো সুশৃঙ্খলভাবে ছেড়ে যায় এবং যাত্রীরাও যাতে নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারেন, এ কারণে সকাল থেকেই পুলিশের টহল রয়েছে, কোস্টগার্ডের টহল রয়েছে এবং বিআইডব্লিউটি এর যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা তৎপর রয়েছেন এবং কোস্টগার্ডের সদস্যরা লঞ্চগুলো তদারকি করছেন যে লঞ্চগুলোর সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা এবং ছেড়ে যাওয়ার আগে লঞ্চের যেই বিষয়গুলো নিরাপত্তা সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কোস্টগার্ডের সদস্যরা দেখভাল করছেন, তারা খোঁজ খবর নিচ্ছেন। কারণ গত 2 দিন আগে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে, এরপরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা আরও বেশি তৎপর হয়েছেন। একই সঙ্গে যেটি গতকাল থেকে খুব কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে যে নৌকায় কিংবা ট্রলারে করে কোনোভাবেই কাউকে লঞ্চে উঠতে দেয়া হচ্ছে না। যারা নদীপথে অন্য ঘাট থেকে বা এই সদরঘাট লঞ্চ টার্মিনাল নির্ধারিত জায়গা ছেড়ে অন্যভাবে যারা নদীপথে এসে নৌকা বা ট্রলারে লঞ্চে ওঠার চেষ্টা করেন তাদেরকে উঠতে দেওয়া হচ্ছে না। সকাল থেকেই লাইবা লঞ্চ ছেড়ে যাচ্ছে এবং যাত্রীদের চাপ রয়েছে, হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই চাপ আরও বাড়তে পারে বলে আমরা ধারণা করছি। লাইবা, গাবতলী এবং সদরঘাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।